আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত বাংলা অল জবস ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মহিলা বিষয়ক অধিদপ্তর 731 পদে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে এই ভিডিওতে আমরা জানাবো মহিলা বিষয়ক অধিদপ্তরে কিভাবে আবেদন করবেন, আবেদনের প্রক্রিয়া কি ও অন্যান্য সমস্ত বিষয় নিয়ে। চলুন তাহলে আজকে নিয়োগের বিস্তারিত আলোচনা করা যাক। এখানে মহিলা বিষয়ক অধিদপ্তরে রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য পার্শ্ব বর্ণিত শর্ত প্রকৃত বাংলাদেশের নাগরিকের নিকটে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। এখানে 1 নম্বর পদে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর 13তম গ্রেডে 11,000 থেকে 26,000 টাকা পর্যন্ত বেতন। পদের সংখ্যা 2টা। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশে আপনারা আবেদন করতে পারবেন। এখানে দেখেন 2 নম্বর পদে ট্রেড ইন্সট্রাক্টর জেলা 13তম গ্রেড, এখানে 11,000 থেকে 26,000 টাকা পর্যন্ত বেতন। এখানে খালি পদের সংখ্যা 97টি। সরকার কর্তৃক অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা এবং ট্রেড ডিপ্লোমা কোর্স চালু হয় নাই। এসব ক্ষেত্রে ন্যূনতম 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে, তবে মহিলাদের বিশেষ ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। 3 নম্বর পদে 60 কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অপারেটর 14তম গ্রেডে 10,000 টাকা থেকে 24,000 টাকা পর্যন্ত বেতন। খালি পদের সংখ্যা 6টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে আপনারা আবেদন করতে পারবেন। 4 নম্বর পদে ডে কেয়ার ইনচার্জ 14তম গ্রেড 10,000 থেকে 24,000 টাকা পর্যন্ত বেতন। এখানে খালি পদের সংখ্যা 25টি। কোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানতে এইচএসসি পাস অথবা এসএসসি পাশে আপনারা শিশুযত্ন কর্মসূচি বা নার্সিং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে 5 নম্বর পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেড 9,000 থেকে 22,000 টাকা পর্যন্ত বেতন। এখানে খালি পদের সংখ্যা 163টি। ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং প্রতি মিনিটে ইংরেজি 28 শব্দ, বাংলায় 20 শব্দ করার গতি। 6 নম্বর পদে অফিস সহায়ক 20তম গ্রেড, এখানে 8,000 টাকা হইতে 20,000 টাকা পর্যন্ত বেতন। এখানে খালি পদের সংখ্যা 438টি। এখানে আপনারা 8ম শ্রেণী পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে আবেদনে ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনুসরণ করতে হবে। সকল পদের ক্ষেত্রে প্রার্থীদের 1/7/2026 তারিখের মধ্যে 18 থেকে 32 বছর ভিতরে বয়স হতে হবে। ট্রেড ইন্সট্রাক্টর জেলার ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 35 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদনকারীকে তার অর্জিত সঠিক সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্র উল্লেখ করতে হবে। অভিজ্ঞ অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে প্রকাশ করলে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না। সরকারি ও আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণ করতে হবে। ডিপার্টমেন্টাল স্ট্যাটাসে স্ব অপশন সিলেক্ট করতে হবে। অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়, তবে সকল চাকরিরত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃক প্রদত্ত অনাবর্তি এনওসি পত্রের মূল কপি জমা দিতে হবে। চাকরি আবেদন ফর্ম অ্যাপ্লিকেশন কপি সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় নির্বাচিত হলে চাকরির আবেদনপত্রে উল্লেখিত সনদ ব্যতীত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীকালে সংক্রান্ত বিধিবিধান সংশোধন হলে তা অনুসরণ করতে হবে। লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্মে সহ জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের সত্যায়িত এক্সেট ফটোকপি দাখিল করতে হবে। নিয়োগকারী কর্তৃক বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি ও বিজ্ঞপ্তি সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করে থাকে। সমগ্রেডভুক্ত একাধিক পদের পরীক্ষা একই সময় বা একই ভেন্যুতে অনুষ্ঠিত হতে পারে বিধায় একজন প্রার্থীকে সমগ্রেডভুক্ত একাধিক পদে আবেদন করতে নিরুৎসাহিত করা হলো। নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এখানে আবেদনপত্র পূরণ ও সংক্রান্ত বিষয় বলি। 3 নম্বর আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিষয় বলে পরীক্ষা অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ এখানে আপনারা ওয়েবসাইটে প্রবেশ করে dwa.tiltak.com বিডি ওয়েবসাইট আবেদন পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়া ও শুরুর তারিখ 8/7/2026 সকাল 10টায় এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 28/7/2026 বিকাল 4টায়।
উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 380 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে। 21/12/2021 খ্রিস্টাব্দের দৈনিক যুগান্তর ও আমাদের নতুন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করেছেন তাদের পুনরায় নতুন করে আবেদন করার প্রয়োজন নাই। পূর্বের আবেদনের প্রেক্ষিতে পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে। অনলাইনে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা ও প্রাপ্যতা নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থীদের অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি সংগ্রহ করবেন। যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে মৌখিক পরীক্ষার সময় জমা দিবেন। SMS প্রেরণের নিয়মাবলী। প্রথম SMS আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম যত পূরণ করে নির্দেশনা সিগনেচার আপলোড করে সাবমিট করার ফলে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে এবং সাবমিট করা প্রিভিউ ইউজার আইডি ছবি ও স্বাক্ষরযুক্ত অ্যাপ্লিকেশন কপি হবেন। উক্ত অ্যাপ্লিকেশন কপিতে কোনো ভুল থাকে বা ছবি অস্পষ্ট, অসম্পূর্ণ বা ঘোলা বা ছবির স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমা দেওয়ার পরে আর কোনো পরিবর্তন সুযোগ নাই। তাই আবেদন ফি জমা দেওয়ার পূর্বে অ্যাপ্লিকেশন কপিতে নির্ভুল ছবি ও তথ্য সঠিকভাবে আপনারা পূরণ করতে হবে। 5 নম্বর পদে প্রার্থীদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটক চার্জ বাবদ ভ্যাট সহ 112 টাকা এবং 6 নম্বর পদের জন্য 50 টাকা এবং টেলিটক ফি চার্জ বাবদ 6 টাকা এবং মোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর প্রার্থীর, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীর আবেদন ফি বাবদ 50 টাকা, টেলিটক ফি চার্জ বাবদ ভ্যাট সহ ফেরতযোগ্য 6 টাকা, মোট 56 টাকা দিয়ে অধিক 72 ঘন্টার মধ্যে আবেদন করতে হবে। এখানে প্রথম SMS পাঠাবেন DWA স্পেস ইউজার আইডি এবং সেন্ড করবেন 16322 নম্বরে। দ্বিতীয় SMS পাঠাবেন DWA প্রথম SMS ফিরতে পিন নাম্বার থাকবে, তার আগে ইয়েস স্পেস পিন নাম্বার দিয়ে সেন্ড করবেন 16322 নম্বরে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরির খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।